নমস্কার সবাই, তোমরা কেমন আছো? আমি সঞ্চিতা আবারও চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে, কুকিং উইথ সঞ্চিতে। এই মরশুমে সবার বাড়িতেই জ্বর, ঠান্ডা লাগা আর বৃষ্টিতে ভেজা তো লেগেই আছে রোজ। তাই একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। কোনো ঝঞ্ঝাট ছাড়াই বাড়িতে থাকা সবজি দিয়েই বানিয়ে ফেলা যাক ভেজিটেবল স্যুপ, যা খেতে দুর্দান্ত আর চিকেন স্যুপকেও হার মানিয়ে দেবে। কিন্তু তোমরা বুঝতেই পারবে না এই স্যুপে চিকেন নেই। যারা ভেজিটেরিয়ান কিংবা যারা চিকেন খেতে ভালোবাসো না, তাদের জন্য কিন্তু স্যুপের এই অপশানটা খুব ভালো। যাই হোক, প্রথমেই তো সবজিগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি স্যুপের মতন করে। এরপরে কড়াইতে একটু বাটার দিয়ে তার মধ্যে দিয়েছি কিছুটা রসুন কুচি আর তারপরে দিলাম কিছুটা আদা কুচি। এরপরে সমস্তটাই ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে সবজি বলতে নিয়েছি পেঁয়াজ, গাজর, বিনস, ক্যাপসিকাম আর সুইট কর্ন, অল্প বাঁধাকপি আর নিয়েছি অল্প একটুখানি টমেটো। হ্যাঁ, এই দিয়েই কিন্তু আজকে বানাবো ভেজিটেবল স্যুপ। আর যদি এটা শীতকাল হতো তাহলে তো মটরশুঁটি পাওয়াই যেত, সেটাও অ্যাড করতাম। যাই হোক, এখন তো বর্ষার দিন, তাই সেরকম করে সবজি অ্যাভেলেবেল নেই। যাই হোক, এই দিয়েই বানিয়ে ফেলবো আজকের ভেজিটেবল স্যুপ। খেতে কিন্তু খুব একটা খারাপ হবে না, কি বলো? আমি কি কিছু ভুল বললাম? যাই হোক, প্রথমেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে কিছুটাক্ষণ নাড়াচাড়া করার পর বাকি সবজি যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি আর টমেটোটা দিয়ে দেব। হ্যাঁ, আমি এখানে সমস্তটাই দেওয়ার পরে দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর অবশ্যই একটু গোলমরিচের গুঁড়ো। এরপরে সেগুলো সব দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দেব জল। হ্যাঁ, আমি এখানে একটু গরম জলই নিয়েছি যাতে স্যুপের টেস্টটা আরও সুন্দর হয়। গরম গরম ঝাল ঝাল স্যুপ খেতে কিন্তু আমাদের সবারই খুব ভাল লাগে, তাই গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণেই তোমরা ব্যবহার করো, তাতে স্যুপের মধ্যে ঝালের ব্যাপারটা একটু বেশিই থাকবে। যাই হোক, আমি এরপরে গরম জল ঢেলে দিলাম। গরম জল দেওয়ার পরেই কিন্তু আমি দেব ওই যে সুইট কর্নগুলো। তার আগে কিন্তু আমি দিইনি, কারণ সুইট কর্নগুলো চুপসে যাবে আর খেতেও ভালো লাগবে না, তাই জন্যই। যাই হোক, সুইট কর্নগুলো দেওয়ার পরে দিয়ে দেব অল্প একটু 1 টেবিল চামচ মতন একটু টমেটো সস, যাতে ওই যে স্যুপের একটু টেস্টের অথেন্টিসিটিটা বজায় থাকে। হ্যাঁ, ঠিক ধরেছ। এইবার দিয়ে দেব টমেটো সস, অল্পই পরিমাণে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে নেওয়ার পরে যেই মিনিট 5 ফুটবে, তারপরেই দিয়ে দেব ওই যে কর্নফ্লাওয়ারের সাথে জল গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলেই এই স্যুপের থিকনেসটা একদম পারফেক্ট আসে। হয়ে গেল আমাদের আজকের এই ভেজিটেবল স্যুপ। দেখতেও যেমন কালারফুল, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আমার বরমশাই তো খেয়ে পুরো বলছে আরও থাকলে আরও দাও, আরও খাবো, ওর এত পছন্দ হয়েছে। আর আমার ছোটো কন্যা তো ভেজিটেবলস একদম পছন্দ করে না, সেও সেদিনকে 1 বাটি স্যুপ খেয়ে নিয়েছে চেটে পুটে, এত পছন্দ। আর নামানোর আগে আমি অল্প একটু ধনেপাতা ফ্রিজে ছিল, সেটাও দিয়ে দিয়েছি, তার জন্য টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়েছে। তোমরাও থাকলে কিন্তু তোমাদের বাড়িতে দিয়ে দিও, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এই যে এরপরে নামানোর পালা হয়েই তো গেল আমার স্যুপ, তোমাদের সাথে গল্প করতে করতে। এবার খাবো স্যুপ। তোমরাও কিন্তু বানিও আর জানিও তোমাদেরটা কেমন হলো, তার অপেক্ষায় কিন্তু রইলাম। কি ভাবছো এই ভিডিওটা দেখে তোমরাও বানাবে তো? হ্যাঁ, অতি অবশ্যই বানিও, আর কেমন হলো সেটাও কিন্তু জানিও। আর আমার চ্যানেলটা তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও কুকিং উইথ সঞ্চি চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু ক্লিক করে নিও। খুব শিগগিরই আসছে পুজোর রেসিপি, তাই পাশে থেকো। থ্যাংক ইউ।